এইভাবে গৌরহরি এগিয়ে যেতে যেতে বাবা ভক্তগণের সঙ্গে গৌরহরি অনেকটা এগিয়ে গিয়েছে আর ভক্তরা পিছিয়ে পড়েছে। আর গৌরহরি এগিয়ে যেতে যেতে প্রচন্ড জোরে পিপাসা পেয়েছে, এদিকে খিদেও পেয়েছে। ও মাইরে, পিপাসার জ্বালা বেশি না খিদার জ্বালা বেশি গো? হ্যাঁ, খিদে বেশি কি পিপাসার জ্বালা বেশি? হ্যাঁ, বলে পিপাসা লাগলে খিদে লাগলে তবু থাকা যায়, আর পিপাসা যদি একবার কারোর পায় জল না দিলে এই বুঝি প্রাণ যায়। তা গৌরহরি প্রচন্ড জোরে পিপাসা পেয়েছে, আর যখন পিপাসা লেগেছে কি করছে না কৃষ্ণকে ডাকছে। কাকে ডাকছে? কৃষ্ণকে ডাকছে, যে কৃষ্ণ একটু জল পাই কোথায়। বাবা কেন কৃষ্ণকে ডাকছে? যিনি রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌরহরি, যার বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, আজকে তিনি কিনা কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ একটু জল পাই কোথায়। মায়েরা, আমার নাম সুপ্রিয়া হালদার গায়ে। আমি যদি সুপ্রিয়া বলে কাঁদি, আমি যদি সুপ্রিয়া বলে নাচি, ভালো লাগবে? লাগবে না। আজকে আমার গৌরহরি কি করছে? আজকের গৌরহরি কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ একটু জল পাই কোথায়। যখন কৃষ্ণকে ডেকেছে, মায়েরা কেন কৃষ্ণকে ডাকলো জানেন? কেননা আমাদের মতো জীবেদের শিক্ষা দেওয়ার জন্য, যে শোনো তোমাদের যখন কোনো কিছু প্রয়োজন হবে তোমরা কৃষ্ণকে ডাকবে। আজকে যখন কৃষ্ণকে ডেকেছে, ঠিক এমন সময় কি হলো না গৌরহরি এগিয়ে যেতে যেতে দেখা হলো একজনের সাথে। কে না? এক ঢোলওয়ালা। এক ঢোলওয়ালা ঢোল বিক্রয় করতে করতে যাচ্ছে, চিৎকার করতে করতে বলছে, ঘোল নেবে গো, ঘোল নেবে, ঘোল আছে, ঘোল নেবে, ঘোল আছে, ঘোল। ও বলো, তোমার কাছে ঘোল আছে? হ্যাঁ। দেখেছো আমার কৃষ্ণ আমাকে কত ভালোবাসে। আমি তার কাছে চাইলাম জল, আর সে পাঠিয়ে দিয়েছে ঘোল। হ্যাঁ, আমি তার কাছে চেয়েছি জল, আর সে পাঠিয়ে দিয়েছে ঘোল। ও গোলা, গোলা, হ্যাঁ বলো, তোমার কাছে ঘোল আছে? হ্যাঁ। আমাকে একটু ঘোল দেবে গো? অবশ্যই। ওমা, গোয়ালার কাছে ঘোল চেয়েছি। গোয়ালা কি করেছে না বাবা, একটা ছোট্ট ভান্ডে করে গোয়ালারা কিসে ঘোল দেয় বাবা, গ্লাসে করে কি করেছে না এক গ্লাস ঘোল নিয়ে গৌরহরিকে দিয়েছে। এই নাও ঠাকুর। আরে না না না, ওই ছোট্ট ভান্ডের ঘোল হবে না, তোমার যে সব থেকে বড় ভান্ড আছে ওই বড় ভান্ডের ঘোল আমাকে দাও, আমার অনেক পিপাসা পেয়েছে। গোয়ালা মনে মনে ভাবছে, বাপরে আজকের আমি কার মুখ দেখে উঠলাম, জামা আমার সব থেকে বড় ভান্ডের ঘোল আগে বিক্রয় হবে। তো ঠাকুর তুমি একটু দাঁড়াও, দাঁড়াও, আমি তোমাকে এখনই দিচ্ছি। এই বলে কি করেছে না গোয়ালা সব থেকে বড় ভান্ডটা নিয়ে গৌরহরির হাতে তুলে দিয়েছে। আর যখন গৌরহরির হাতে তুলে দিয়েছে, গৌরহরি বাবা সমস্ত ঘোলটুকু সেবা করে নিয়েছে। বড় ভান্ডের ঘোল সমস্তটা সেবা করে নিয়েছে। আর সেবা করে নিয়ে বলছে, গোয়ালা গো, বড় তৃপ্তি পেলাম, কি অপূর্ব স্বাদ তোমার ঘোলে। আহা, ও গোয়ালা এই নাও ধরো। এই বলে কি করেছি না গোয়ালার হাতে ভান্ড ধরিয়ে দিয়েছে। আর যখন ভান্ড ধরিয়ে দিয়েছে, গোয়ালার আশীর্বাদ দিল যে কৃষ্ণ কৃপাময় তোমায় কৃপা করো। গোয়ালা মনে মনে ভাবছে, ততক্ষণ আমি ভান্ড গুছিয়ে নি, আর ঠাকুর ততক্ষণ ঘোলের দাম বের করুন। হয় নাকি এমন যে আমি ততক্ষণ ভান্ড গুছিয়ে নিয়ে ঠাকুর ততক্ষণ ঘোলের দাম বের করুন। এই বলে গোয়ালা ভান্ড গুছিয়ে নিয়ে যখন উপরের দিকে তাকিয়েছে, আরে 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 দেখো দেখো দেখো, আরে আরে কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি, কোথায় যাচ্ছ? আরে বাবা, আমার ঘোলের দাম দেবে তো? ঘোলের দাম না দিয়ে চলে যাচ্ছে, তাড়াতাড়ি ঘোলের দাম দাও দেখি বাবু। গৌরহরি চিন্তা করছে, আমার কাছে তো ঘোলের দাম নেই, আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো ঘোলের দাম নেই, কি করি? গোয়ালা বাবা ছুটতে ছুটতে গৌরহরির কাছে গিয়ে বলছে, আরে বাবা দেখে তো মনে হচ্ছে সন্ন্যাসী, তা সন্ন্যাসী এমন আচরণ কেন? তুমি জানো না ঘোল খেলে ঘোলের দাম দিতে হয়, তাড়াতাড়ি ঘোলের দাম দাও। গোয়ালা, ও গোয়ালা, আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো করি নেই। কি তোমার কাছে করি নেই? আমার সব থেকে বড় ভান্ডের ঘোল সেবা করে বলে করি নেই। তা তোমার করি নেই যখন তুমি আমার কাছে ঘোল খেলে কেন? তাড়াতাড়ি ঘোলের দাম দাও।
গৌরহরির কাছে তো বাবা 1 টাকাও নেই, 1টা করিও নেই। গৌরহরি বলছে, ও গোয়ালা তুমি কেঁদো না, আমার কাছে তো করিনি, তবে আমার পশ্চাতে যে সকল ভক্তগণ আসছে, আমার পশ্চাতে আমার যে ভক্তগণ আসছে তাদের কাছে থেকে তুমি ঘোলের দাম দিয়ে পেতে পারো। যখন এই কথা বলেছে গোয়ালা একটু শান্ত হলো। তাহলে তাহলে আজকে আমি কাউকে আর এই পথ দিয়ে যেতে দেব না। এই বলে কি করেছে না, বাঁকটা রেখেছে রাস্তার মাঝ বরাবর, বাঁকটা রেখেছে রাস্তার মাঝখানে রেখে আর বাঁকের মাঝখানে বসেছে। আজকে যেই পথ দিয়ে যাবে আমি পথ আটকাবো, আমি পথ আটকাবো, দেখবো আমার ঘোলের দাম না দিয়ে কি করে যায়। এই বলে গোয়ালা মাঝ পথে বসে আছে। আর ওদিকে মায়েরা, ওদিকে ভক্তরা মুরারি মুকুন্দ জগদানন্দ গোবিন্দ ঘোষ আজকে তারা পশ্চাতে পড়ে গেছে, পিছনে পড়ে গেছে। আজকে তারা আসছে গৌর ভজন গাইতে গাইতে, সবাই ঊর্ধ্বে বাহু তুলে আজকে গৌর ভজন গাইতে গাইতে আসছে। আর কেমন ভাবে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। মায়েরা এই সময়টা এখন কি কাল বলেন তো? সন্ধ্যাকাল। এটা কিন্তু বাবা ভজনের একটা উপযুক্ত সময়। এখন অনেকে বাড়িতে সন্ধ্যা দেয়, করতাল নিয়ে হরিনাম করে। এই সময়টা ভক্তি নিষ্ঠা আসে। তো আজকে সবাই এখানে আছে, সবাই মিলে এই পথটা গাইবে, সবাই মিলে দেখি, সবাই মিলে করতালে দিয়ে দেখি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌর, বাহ, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার, যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছে কাজে, ও গো রাত্রি গেল নিদ্রে, না ভজিন হরে কৃষ্ণ, না ভজিন হরে কৃষ্ণ, চরণারবি হরি হরি বল। ভজ। আরে বাবা ঘোলের দাম দাও। কেন তোমাদের সঙ্গে সঙ্গী? হ্যাঁ, না আমাকে দেয়নি তো। কেন তোমাদের সঙ্গে সঙ্গী? না, নাম তো জানি না, না বাড়িও তো বলে যায়। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমি তার নাম জানি না, তার বাড়িও জানি না, কিন্তু তার কেমন দেখতে আমি জানি। ও মাইরা, সে তো দেখে নিয়েছে তার বর্ণনা, তার কেমন দেখতে, বলে কেমন দেখতে জানি, বলে বলো তো দেখি তার কেমন দেখতে, শুনবে তার কেমন দেখতে, তবে শোনো। চাচর চিকর কেশ, সুদীর্ঘ ললাট, সুকমল নয়ন, জীর্ণ ফলের নেই ওষ্ঠ দুটি, মুক্তা পাতির নেই দন্তগুলি, আর কদলি বৃক্ষ সম যার চরণ। আর তার দেখে কি মনে হয়, শুনবে তার দেখে কি মনে হয়, তবে শোনো শোনো। আহা নবীন যৌবন
গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবাই নবীন যৌবন কুঞ্জ কাঞ্চন কোটি তট রাঙা পায় আহা নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবাই আহা নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তট রাঙা পায় আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচি নাচি চলে যায় নাচি নাচি চলে যায় আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচি নাচি চলি যায় নাচি নাচি চলি যায় আর শোনো শোনো তার দেখে কি মনে হয় জানো শুনবে যেন কাঁচা সোনা যেন কাঁচা সোনা হ্যাঁ গো কাঁচা সোনা যেন কাঁচা সোনা দেখে মনে হয় কাঁচা সোনা তারি দেখে মনে হয় কাঁচা সোনা আমি কি বলিব রূপের কথা দেখে মনে হয় কাঁচা সোনা আমি কি বলিব রূপের কথা দেখে মনে হয় কাঁচা সোনা তারে দেখে মনে হয় কাঁচা সোনা তারে দেখে মনে হয় কাঁচা সোনা ও বাবা আজকের গৌরীকে দেখে কাঁচা সোনার সঙ্গে তুলনা করলো কে না গোয়ালা ও গোয়ালা আরে বাবা তোমার কাছে থেকে যে ঘোল সেবা করে গেছে সে তো আমাদের গৌরী গো হায় 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 তুমি আমাদের গৌরীর কাছে থেকে ঘোলের দাম নিতে পারলে না আর আমাদের কাছে থেকে ঘোলের দাম চাইছো আরে বাবা আমরা তো তার সঙ্গীর সঙ্গী আমাদের কাছেও তো ঘোলের দাম নেই কি হায় 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 তোমাদের কাছে ঘোলের দাম নেই মানে তোমরাও আমার ঘোলের দাম দিতে পারবে না তাহলে যে বলে গেল তোমরা ঘোলের দাম দেবে এখন আমি কি করব তোমরা জানো না এই ঘোল বিক্রয় করে আমার সংসার চলে তোমরা জানো না এই ঘোল বিক্রয় করে আমি আমার স্ত্রী পুত্রের মুখে অন্ন তুলে দিই হায় হায় হায়। এখন আমি কি করে বাড়িতে যাব আমার সব থেকে বড় ভান্ডারের ঘোলকে পালিয়েছে গোয়ালা হাউ হাউ করে কাঁদছে মা গোয়ালা চিৎকার করে কাঁদছে আর এদিকে ভক্তরা ভাবলো যে আমরা তো ঘোলের দাম দিতে পারবো না তাহলে শুধু শুধু এখানে দাঁড়িয়ে থাকবো গৌরীতে চলে যাবে তাই ভক্তরা পাশ কাটিয়ে চলে যাচ্ছে আর গোয়ালা বাবা তার দুঃখ হলো কষ্ট হলো তার ক্ষতি হলো আজকের আমার যা ক্ষতি হওয়ার হয়েছে আর ঘোল বিক্রয় করবো না আমি বাড়ি চলে যাই এই বলে গোয়ালা কি করেছে না তার বাঘটা নিয়ে বাড়ি ফিরে যাবে বলে যখন বাঘ তুলতে যাচ্ছে আমার সব থেকে বড় ভান্ডের ঘোল সেবা করে পালিয়েছে আমার তো বাঘ হালকা হওয়ার কথা বাঘ এত ভারী কেন দেখি তো এই বলে উপর থেকে ছোট ভান্ডগুলো নামিয়ে যখন বড় ভান্ডের দিকে তাকিয়েছে চমকে উঠলে কি আমার ভান্ডে পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা কি বুঝতার বাকি থাকলো না ছোটতে ছোটতে চলেছে ডাকছে গৌরী ও গো গৌর হরি গৌরী গৌরী ও গো গৌর হরি একবার দেখা ও গো গৌর হরি দেখা তুমি দেখা ছুটতে ছুটতে গিয়ে গৌরীর চরণে জড়িয়ে ধরেছে গৌরী গৌরী আমি তোমাকে চিনতে পারিনি গৌরী আমি তোমাকে চিনতে পারিনি
মায়েরা, যাকে খাওয়ানোর জন্য জগৎ পাগল, যাকে খাওয়ানোর জন্য সেবা দেওয়ার জন্য জগৎবাসী পাগল, আজকে সেই গৌরী গোয়ালার কাছে থেকে গোলে সেবা করেছে আর গোয়ালা পয়সা চেয়েছে। আর গৌরী তাকে এমন আশীর্বাদ দিয়েছে বাবা, তার ভান্ডে স্বর্ণ মুদ্রায় কানাই কানাই পরিপূর্ণ করে দিয়েছে যে তোকে সারা জীবন আর কিছু করতে হবে না, এরই দ্বারা তোর হয়ে যাবে। গোয়ালা গিয়ে গৌরীর চরণ জড়িয়ে ধরেছে। গৌরী, ও গৌরী, আমি তো কোনোদিন তোমার কাছে থেকে স্বর্ণ মুদ্রা চাইনি গো, আমি শুধু আমার ঘোলের দেব। গোয়ালা ফিরে যাও, ফিরে যাও গোয়ালা, ফিরে যাও। এতদিন তো সংসারের জন্য করলে, এতদিন তো সংসারের জন্য করে গেলে, এইবারে নিজের জন্য কিছু করো। ফিরে যাও, ফিরে যাও গোয়ালা। সময় যে চলে যায়, সময় থাকতে থাকতে তার চরণ আশ্রয় করো, সময় থাকতে থাকতে ভজন করো, সময় থাকতে থাকতে সাধন করো। সময় চলে গেলে যার ফিরে আসবে না, আর ফিরে আসবে না গোয়ালা, আর ফিরে আসবে না। এখন তোমার আছে সময়, তার চরণ আশ্রয় করো। মায়েরা, গৌরহরি যা কিছু করে গেছেন, যা লীলা করে গেছেন আমাদেরকে চেতনা দেওয়ার জন্য, আজকে শুধু গোয়ালা নয় গো, আজকে আমাদেরকে বলে গেল যে শোনো, তোমাদেরও আর সময় নেই, সময় থাকতে থাকতে তার চরণ আশ্রয় করো, সময় থাকতে থাকতে ভজন করো, সময় থাকতে থাকতে সাধনা করো। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। আর যে না সময়ের সাথে তাল মিলিয়ে চলে তাকে বলে শত ধিক ধিক ধিক। তাই বাবা, সেই বাংলাদেশি কবি যিনি আমাদের মাঝে নেই, যার গান আমাদের কাছে স্মৃতি হয়ে রয়েছে, সে লালন ফকির, তাহার গাওয়া একটি গান, গানের আর এক নাম বাবা জ্ঞান। গানের ভাষার মধ্যে জ্ঞান লুকিয়ে আছে। গান পারলে মায়েরা অনেকে গাইতে পারে, আপনারা সবাই গাইতে পারবে, কিন্তু গানের মাঝে যে ভাষাগুলো আছে সেগুলো অন্তরস্থ করতে হবে গো, সেগুলো হৃদয়স্থ করতে হবে। তিনি গানের মাঝে আমাদেরকে চেতনা দিয়ে গেলেন যে শোনো, সময় থাকতে থাকতে তোমরা সাধন করো, ভজন করো। কি বলছে? সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না, ওরে মন রে, মন রে আমার, সময় গেলে সাধন হবে না। দিনে থাকিতে দিনে থাকিতে
থাকিতে দিনের সাধন কেন করলে না? নিতাই গৌর হরি হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। মায়েরা, এখন আমাদের দিন আছে, রাত আছে, এখন আছে আমাদের হাত চলছে, পা চলছে। এখন যদি না বাবা তার নামে কিছু করি, তার নামে করতালি দিই, হরির কথা না শুনি, অন্তিম সময়ে গিয়ে করলে গাইলে হবে গো? হবে না। তাই দিন থাকতে থাকতে তার চরণাশ্রয় করতে হবে। দিন ফুরিয়ে গেলে আর হবে না। আর কি বলছে? তুমি জানো না খালি বিলে মিলে থাকে না জল শুকালে। হরি মোহ মন মনরে আমার, তুমি জানো না জানো না জানো না গো, জানো না জানো না হরি হরি হরি। তুমি জানো না খালে বিলে ওরে মনে মিলে থাকে না, জলে শুকালে। ও মাইরা, খালে বিলের মিন কখন পাওয়া যায় গো? বর্ষাকালে যখন জল পরিপূর্ণ থাকে, জল পরিপূর্ণ অবস্থায় মিন পাওয়া যায়। জল শুকিয়ে গেলে মিন পাওয়া যায়? হ্যাঁ। আর ভগবান কোথায় থাকে গো মাইরা? ভগবান কোথায় থাকে? খালে বিলে তো মিন থাকে, আর ভগবান কোথায় থাকে? হ্যাঁ, ভগবান থাকে আমাদের এই ভক্তির সাগরে। আর যদি সেই ভক্তির সাগরে শুকিয়ে যায়, তাহলে ভগবানকে পাবে? পাওয়া যাবে না। তাই কি বলছে? কি হবে তাতে, কি হবে তাতে, কি হবে তাতে বাঁধন দিয়ে ওই না শুকনা মোহনা, শুকনা মোহনা সময় গেলে সাধন, নিতাই গৌর হরি 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 বল। সময় গেলে সাধন হবে না। ওরে দিন তাকিতে দিনের মরম, দিন তাকিতে দিনের মরম কেন বুঝলে না? ওরে মন কেন বুঝলে না? সময় গেলে সাধন
বদন হবে না। আর ওদিকে গৌরহরি ভক্তগণকে সঙ্গে নিয়ে, ভক্তগণকে সাথে নিয়ে আজকে এসে দাঁড়িয়েছে পূর্বাস্থলীতে। আর পূর্বাস্থলীতে এসে দাঁড়িয়ে গোবিন্দকে ডাকছে, ও গোবিন্দ, গোবিন্দ, এই আমরা কোথায় গেলাম? পূর্বাস্থলী। তাও গোবিন্দ দেখো অনেকদিন হয়েছে তো আমরা কোথাও সেবা নিইনি, তাও গোবিন্দ সেবার ব্যবস্থা করো। হ্যাঁ, এত লোকের সেবার ব্যবস্থা তুমি কি করে করবে? কিন্তু গোবিন্দ কি করব, তোমাকে তো সেবার ব্যবস্থা করতে হবে। জয়নিতাই, একটা মোবাইল ফোন পাওয়া গেছে কুড়িয়ে, উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইল ফোনটা নিয়ে যাবেন, কমিটির বাবাদের কাছে মোবাইল ফোনটা জমা আছে। দাও গোবিন্দ, এই শোনো শোনো, আমরা তো অনেকদিন হয়েছে বেরিয়েছি, কোথাও তো সেবা নেওয়া হয়নি, তুমি সেবার ব্যবস্থা করো। ও মায়েরা, যখন গোবিন্দকে সেবার ব্যবস্থা করতে বলেছে, গোবিন্দের তো মাথায় হাত, সর্বনাশ, এত ভক্তের সেবার ব্যবস্থা আমি কি করে করব? মাথায় হাত, সর্বনাশ, যে এত ভক্তের সেবার ব্যবস্থা আমি কি করে করব? গোবিন্দ চিন্তা করছে বাবা। আর ঠিক এমন সময় গৌরহরি এসেছে শুনেছি, যখন পূর্বাস্থলীর ভক্তরা বা আশেপাশের ভক্তরা সবাই ছুটে আসছে গৌরহরিকে দেখার জন্য। আর বাবা কেউ খালি হাতে আসছে না, সবার হাতে আছে সেবার বস্তু। ও গোবিন্দ, বাবা কত চিন্তা করে দেখো। ও গোবিন্দ চিন্তা করো না, ওই যে দেখো দেখো আমার ভক্তরা এসেছে না, সবার হাতে সেবার বস্তু আছে। তুমি রন্ধন করতে পারবে? রন্ধন ভালো পারো? বাবা বাবা রন্ধন ভালো পারে, তা গোবিন্দ তাহলে রন্ধন করো। এই বলে কি করেছে না, সবার কাছে থেকে সেবার সামগ্রী নিয়ে গোবিন্দকে দিয়েছে। আর গোবিন্দ কি করলো মা, আজকে প্রভুর জন্য সুন্দর করে রন্ধন করেছে, রন্ধন করে প্রভুকে সেবা দিয়েছে। তা বলছে, ও গোবিন্দ শোনো শোনো, আমরা তো এখানে সেবা নিলাম, বিশ্রামও নিলাম, চলো তাহলে আবার যাত্রা করি। এই বলে কি করেছে, তারা আবার পুনরায় যাত্রা শুরু করেছে। আজকে কোথায় চলেছে গো? আজকে চলেছে এবার অগ্রদ্বীপের দিকে। কেমন ভাবে যাচ্ছে? আহা, নানা গ্রামে নানা গ্রামে নানা গ্রামে নানা গ্রামে। নানা গ্রামে নানা গ্রামে নানা গ্রামে নানা গ্রামে আজ নানা গ্রামে নানা গ্রামে নানা গ্রামে নানা গ্রামে নানা গ্রামে গড়ি গোড়া আইলো অগ্রদ্বীপে গো, আইলো অগ্রদ্বীপে। নানা গ্রামে ঘুরি গোড়া আইলো অগ্রদ্বীপে গো, আইলো অগ্রদ্বীপে। নানা গ্রামে ঘুরি গোড়া আইলো অগ্রদ্বীপে গো, আইলো অগ্রদ্বীপে। গ্রামে ঘুরি গোড়া আইলো অগ্রদ্বীপে, আইলো অগ্রদ্বীপে। আজ ভক্তগণে সবে মিলে ভক্তগণে সবে মিলে সবাই হরি হরি বলে, হরি 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 বলে তারা হরি হরি। আজ নানা গ্রামে ঘুরি গোড়া আইলো অগ্রদ্বীপে, আইলো অগ্র। নানা গ্রামে ঘুরি গোড়া আইলো অগ্রদ্বীপে গো, আইলো অগ্রদ্বীপে। গ্রামে ঘুরি গোড়া আইলো অগ্রদ্বীপে গো, আইলো অগ্রদ্বীপে। আইলো 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 অগ্রদ্বীপে,
অগ্রদ্বীপে অগ্রদ্বীপে। আজকে মায়েরা গৌরহরি ভক্তদের সঙ্গে নিয়ে অগ্রদ্বীপের মাটিতে এসে দাঁড়িয়েছে। আর এই অগ্রদ্বীপেই হলো বাবা গোবিন্দ ঘোষের বাড়ি। হ্যাঁ, এই অগ্রদ্বীপেই গোবিন্দ ঘোষের বাড়ি। ও গোবিন্দ, কোথায় এলাম? তাও গোবিন্দ, তাহলে এবার সেবার ব্যবস্থা করো। গোবিন্দ সেবার ব্যবস্থা করো। মায়েরা যখন গোবিন্দকে সেবার ব্যবস্থা করতে বলেছে, গোবিন্দ তো একেবারে গদ গদ। গোবিন্দ একেবারে গদ গদ। গদ গদ কখন হয় না? যখন আনন্দ হয়। গদ গদ বলে কেন, কি হয়েছে? না জানে ভক্তরা প্রসাদ আনবে, ভক্তরা ভগবানের জন্য সেবার বস্তু আনবে, আর আমি রন্ধন করে দেব। আর ওই যে আমার কাছে আগে থেকে প্রভু তুমি চিন্তা করো না, এখনই করছি। তা কি করলো? গোবিন্দ ঘোষ রন্ধন করেছে, রন্ধন করে গৌরহরিকে সেবা দিয়েছে, আর ভক্তরা প্রসাদ পেয়েছে। মায়েরা এই জায়গাটা লক্ষ্য করুন, গৌরহরি সেবা করেছে আর ভক্তরা প্রসাদ পেয়েছে। কেন বললাম ভক্তরা তো সেবা করেছে বলতে পারতাম, ভক্তরা কেন বললাম প্রসাদ পেয়েছে? কেননা মায়েরা ভগবানের সেবার পরে সেটা হয়ে যায় প্রসাদ। তাই আজকে কি বলছে? গৌরহরি সেবা পেল আর ভক্তরা প্রসাদ পেল। গৌরহরি সেবা নিয়ে গোবিন্দের কাছে হাতে বাড়িয়েছে, গোবিন্দ দাও দাও। যখন হাত বাড়িয়েছে সঙ্গে সঙ্গে কি করলো না, সঙ্গে সঙ্গে বাবা গোবিন্দ ঘোষ গৌরহরির হাতে হরিতকি তুলে দিয়েছে, চাওয়া মাত্র দিয়ে দিয়েছে। আর যখন চাওয়া মাত্র দিয়েছে, গোবিন্দ গোবিন্দ আমি কালকে যখন তোমার কাছে থেকে হরিতকি চেয়েছিলাম, তোমার দিতে অনেকটা বিলম্ব হয়েছিল। আজকে এত তাড়াতাড়ি হরিতকি তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ, কালকে তোমার কাছে যখন আমি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, আজকে এত তাড়াতাড়ি হরিতকি তুমি কোথায় পেলে গোবিন্দ? গৌরহরি বাবা ভক্তের মনে তো কোনো জটিলতা নেই, ভক্ত একেবারে সহজ সরল ভক্ত, সহজভাবে বলছে ও গৌরহরি, আরে বাবা তুমি জানো না আমি তো কালকে দুটো হরিতকি ভিক্ষা করেছিলাম গো, আমি কালকে দুটো হরিতকি ভিক্ষা করেছিলাম, আমি একটা তোমাকে দিয়েছিলাম আর একটা আমি আমার বহির্বাসী বেঁধে রেখেছি। এই যে তুমি চাইলে, তুমি চাওয়া মাত্র আমি দিয়ে দিলাম। কি আমি ভালো করিনি বলো? হ্যাঁ আমি ভালো করিনি বলো গৌরহরি? গোবিন্দ বাহ বাহ, গোবিন্দ বাহ, এতদিন আমার সঙ্গ হয়ে, এতদিন আমার সঙ্গের সঙ্গী হয়ে তুমি এই শিক্ষা অর্জন করলে। গৌরহরি গৌরহরি আমি কি কোনো ভুল করেছি? গৌরহরি আমি কি কোনো ভুল করেছি? না 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 না, তুমি কোনো ভুল করনি, না না তুমি কোনো ভুল করনি, ভুল করেছি আমি, হ্যাঁ 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 ভুল করেছি আমি। গৌরহরি তুমি কি বলছো গৌরহরি? তুমি কেন ভুল করবে? ভুল আমি করেছি, নতুবা তুমি কেন এমন করছো? গোবিন্দ তুমি আমার সঙ্গের সঙ্গী হয়েছো, তুমি সন্ন্যাসী হয়েছো, আর তুমি এটা জানো না, তুমি এটা জানো না গোবিন্দ? গৌরহরি কি জানবো, কি কথা? শোনো গোবিন্দ, যারা সন্ন্যাসী হয়, যারা যারা সন্ন্যাস হয় তাদের কি করণীয় জানো? তাদের কি করণীয়? তবে শোনো, সন্ন্যাসীর নাহে কভু নাহি কভু সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার কেমনি করিব আমি, কেমনে করিব আমি ইহার প্রতিকার। ও গইয়ার গোবিন্দ তুমি সন্ন্যাসী সঞ্চয় করেছো, তুমি অপরাধ করেছো, তাই এই মুহূর্তে এই অগ্রদ্বীপের মাটিতে আজকের আমি তোমাকে দিলাম নির্বাসন, নির্বাসন, নির্বাসন। ও গো গৌর হরি
রে গৌর হরি অমন কথা তুমি বলো না, বলো না ও গো গৌর হরি। গৌরী, আমি না জেনে অপরাধ করেছি, আমি না জেনে ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও গৌরী। আর কখনো আমি সঞ্চয় করবো না, আর কখনো আমি সঞ্চয় করে রাখবো না গৌরী, তুমি আমায় ক্ষমা করে দাও। গোবিন্দ, তুমি যে অপরাধ করেছ তোমাকে যে শাস্তি পেতে হবে। বাবা, আমরা জ্ঞানী হোক আর অজ্ঞানে হোক, যদি কোনো অপরাধ করি তার শাস্তি তো আমাদের পেতে হবে। যদি জ্ঞানে করি সেটাও শাস্তি পেতে হবে, আর যদি অজ্ঞানে করি তাও শাস্তি পেতে হবে। যে ভুল করবে বাবা তাকে শাস্তি পেতে হবে, কিন্তু ভুলের জন্য কাকে কিভাবে যে মাসুল গুনতে হয় তা কেউ জানে না। সবার ভুলের বাবা একই শাস্তি হয় না, হয় কি হয় না? যে যেমন ভুল করবে তার তেমন শাস্তি। আজকের গোবিন্দ ঘোষ শুধুমাত্র একটা হরিতকি সঞ্চয় করে রেখেছে। হ্যাঁ, গোবিন্দ ঘোষ সন্ন্যাসী হয়ে শুধু একটা হরিতকি সঞ্চয় করেছে বলে তাকে আজকে নির্বাসন দিল, তাকে আজকে তিরস্কার। তাহলে এই থেকে আমাদের শিক্ষা কি? সন্ন্যাসী হয়ে সঞ্চয় করতেন। গৌরী আজকে চলে যাবে বলেছে যখন, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌরীর চরণ জড়ে ধরেছে। গৌরী, ও গৌরী, তুমি আমায় ছেড়ে যেও না গৌরী, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি ছাড়া যে আমার কেউ নেই গৌরী, তুমি ছাড়া যে আমার কেউ নেই, তুমি আমায় ছেড়ে যেও না। এই বলে ছুটে গিয়ে চরণ জড়িয়ে ধরেছে। কিন্তু বাবা, ভগবানের যেই কথা সেই কাজ, গৌরহরির যেই কথা সেই কাজ। আজকের ভক্তের পা ছাড়িয়ে দিল, পা ছাড়িয়ে দিয়ে ভক্তদের বলছে, ভক্তগণ চলো চলো আমরা যাত্রা করি। বাবা যখন চলো বলেছে, এতদিন যে গৌর সঙ্গ করেছে তাকে ফেলে দিয়ে, তাকে রেখে দিয়ে চলে যাচ্ছে। চিৎকার করে কাঁদছে, গৌরহরি যেও না, যেও না গৌরহরি, তুমি আমায় ছেড়ে যেও না, যেও না গৌরহরি, ফিরে এসো তুমি, ফিরে। একটা কথা চিন্তা করবে, যদি আমাদের কোনো আপনজন, কোনো আত্মীয়জন, কোনো প্রিয়জন, কাছের মানুষ যদি আমাদের ছেড়ে চলে যায়, তাহলে আমরা তাদের জন্য কত ব্যথা পাই, কত দুঃখ পাই, কত কষ্ট পাই। কি মায়েরা, যদি আমাদের কোনো আপনজন, আমাদের কাছের মানুষ, মনের মানুষ যদি আমাদের ছেড়ে চলে যায়, আমরা কষ্ট পাই না, ব্যথা পাই না? আর এতদিন যে গৌর সঙ্গ করেছে, এতদিন যে গৌর হরিকে ভালোবেসেছে, একবারে ভেবে দেখুন, গৌর হরি তাকে ছেড়ে চলে যাচ্ছে, গৌর হরি তাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে গৌর গৌর বলে, আর ধুলায় গড়াগড়ি দিয়ে শুধু বাবা গৌরীর চরণ ধুলা অঙ্গে মারছে, আর কাঁদতে কাঁদতে বলছে, গৌরী শোনো গৌরী,
আমি শুনেছি যে তোমাকে এক ফোঁটা নয়নের জল দিয়ে ডাকে, তুমি তার কাছে জনম জনম মাথা হয়ে থাকো। আজকে আমি জানি না আমি তোমার জন্য কত ফোঁটা নয়নের জল ফেলেছি, তবে গৌরহরি আজকের পরীক্ষা তোমার নয়, আজকের পরীক্ষা আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের পরীক্ষা আমার। আমি তোমাকে বলছি গৌরহরি, আমি ভক্ত হয়ে যদি না ভগবানকে আমার কাছে আনতে পারি, তাহলে আমি কেমন ভক্ত? যদি একটা চুম্বকের পাশে একটা লোহাকে রাখা হয়, সেই চুম্বক যদি লোহাকে স্পর্শ না করে, তাহলে সে কেমন চুম্বক? যদি একটা আগুনের পাশে মোমবাতিকে রাখা হয়, সেই আগুন যদি মোমবাতিকে গলিয়ে না দেয়, তাহলে আগুনের তেজ ছিল না, সেটা মোমবাতির অপরাধ নয়। আমি তোমাকে ভালোবাসতে পারিনি গৌরহরি, তাই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। কিন্তু গৌরহরি, আমি যদি তোমাকে একদিনের জন্য ভালোবেসে থাকি, আমি যদি এক মুহূর্তের জন্য তোমাকে ভালোবেসে থাকি, তাহলে আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে হবে হবে। চলে গেল গৌরহরি। গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি গড়াগড়ি দিয়ে কাঁদে, গৌর গৌর বলে কাঁদে। বাবা, দেখতে দেখতে এক একটা দিন যায়, গোবিন্দ ঘোষের মনে হয় যেন এক একটা বছর যায়, এক একটা ঘন্টা যায়, যেন মনে হয় এক একটা যুগ যায়। দেখতে দেখতে যখন 12 দিন পেরিয়ে গেছে, 12 দিন পেরিয়ে 13 দিন পড়েছে, বাবা গোবিন্দ ঘোষের মন আর মানছে না, আর ধৈর্য রাখতে পারছে না। কত ধৈর্য রাখবে? ধৈর্য হারিয়ে ফেলেছে, ধৈর্য হারিয়ে ফেলেছে। আর ধৈর্য হারিয়ে ফেলে মনে মনে করছে, গৌরহরি আমি শুনেছি জগতে যার কেউ নেই তার ভগবান আছে। মায়ের আমরা প্রত্যেকে বলি, তোমরা কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? তোমার ওই মানুষটা চলে গেছে তো কি হয়েছে? তুমি কেঁদো না, তোমার যার কেউ নেই তার ভগবান আছে, বলি না মায়েরা? কারোর যদি আপন জন চলে যায়, আমরা তাকে কি বলে সান্ত্বনা দিই? চিন্তা করছো কেন? কাঁদছো কেন? যার কেউ নেই তার ভগবান আছে, বলি তো। আজকে গোবিন্দ ঘোষ বলছে, গৌরহরি আমি শুনেছি যার কেউ নেই তার ভগবান আছে। আজকে যদি সেই ভগবান আমায় ছেড়ে চলে যায়, তাহলে আমার আর কে আছে? কত বড় কথা দেখো, জীবনের কুল হারানোর মতো একটা কথা। যার কেউ নেই তার ভগবান আছে। আর বাবা, যার ভগবান তাকে ছেড়ে চলে যায়, তাহলে তার কে আছে? ভগবান তাকে ছেড়ে চলে গেছে, তাহলে কি তার আর কেউ আছে? তার তো তাহলে কেউ নেই। তাহলে আমার বেঁচে থাকার আর কি লাভ আছে? আমার গৌরহরি আমার দিক দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি এই প্রাণ রাখবো না, এই জীবন আমি আর রাখবো না। আমি এই গঙ্গার ঘাটে ওই গঙ্গার জলে আমার প্রাণ বিসর্জন দেব। আর গৌরহরি, তুমি আমায় ভুলে গেলেও যে আমি তোমায় ভুলিনি। তাই শোনো, আমি ওই গঙ্গার ঘাটে ওই গঙ্গার জলে আমার প্রাণ বিসর্জন দেব। আমি তোমার নাম গাইতে গাইতে যাব। এই বলে গোবিন্দ ঘোষ এক পা করে নামছে গঙ্গার ঘাটে। আর যখন গঙ্গার ঘাটে নেমেছে, বাবা ওই দিক দিয়ে প্রভু আমার ছিলেন রামকেলিতে। রামকেলি থেকে একটা কালো কষ্টি পাথরের গায়ে কৃষ্ণ নাম খোদিত করে জলে ভাসিয়ে দিলেন। যাও, তুমি এগিয়ে যাও অগ্রদ্বীপের ঘাটে, আমার ভক্তকে তুমি রক্ষা করো। সেই পাথর ভাসতে ভাসতে চলেছে। গোবিন্দ ঘোষ এক পা করে জলে নামছে, এক পা করে জলে নামছে। যখন হাঁটু দেশ পর্যন্ত নেমেছে, সেই পাথরে সে আঘাত। গোবিন্দ ঘোষ ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ। সে কি করলো? পাথরটাকে দূরে সরিয়ে দিল কাঠ ভেবে। যখন বক্ষ দেশ পর্যন্ত নেমেছে, সেই পাথরটা এসে আবার আঘাত করেছে। আর সে কি করলো? পাথরটাকে কাঠ ভেবে বাবা দূরে ছুড়ে দিল।
আর যখন দূরে ছুড়ে দিয়েছে দৈববাণী হলো, গোবিন্দ ফিরে যাও, ফিরে যাও গোবিন্দ, আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ, ফিরে যাও। বাবা গোবিন্দ ঘোষ ফিরে গেল ঘরে। আর তার ঠিক ও মাইরা এক পক্ষ কাল হতে আর কতদিন বাকি? কতদিন বাকি? আর কতদিন? দুদিন। বাহ বাবা, আর দুদিন বাকি। আর দুদিন পরে এসে দরজায় ধাক্কা দিচ্ছে, গোবিন্দ গোবিন্দ দরজা খোলো। আরে আমার গৌরহরির কণ্ঠস্বর না, আমার গৌরহরির কণ্ঠস্বর। গৌরহরি, গৌরহরি তুমি এসেছো। ছোটে ছোটে গিয়ে জড়িয়ে ধরল গৌরহরি। গৌরহরি, গৌরহরি তুমি এসেছো। গোবিন্দ তুমি এই গঙ্গার জলে প্রাণ দিতে গিয়েছিলে, গৌরহরি তুমি কি করে জানলে? গোবিন্দ সেখানে গিয়ে তুমি কিছু পেয়েছো, গৌরহরি তা তুমি কি করে জানলে? বলে আমি জানবো না। বলে হ্যাঁ পেয়েছি তো, একটা মরা পোড়ানো কাঠ। বলে মরা পোড়ানো কাঠ? ওই আনো তো দেখি তোমার মরা পোড়ানো কাঠ। বাবা সঙ্গে সঙ্গে গঙ্গার ঘাটের পাশে গিয়ে ময়লা জলের মধ্যে দেখছি যে সেটা কোনো মরা পোড়ানো কাঠ নয়, সেটা হলো কোষ্ঠী পাথর। পাথরটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে এসে গৌরী, ও গৌরী, এটা তো কোনো মরা পোড়ানো কাঠ নয়। আমি জানি। আজকে কি করলো বাবা গৌরহরি? আজকে সেই কালো কোষ্ঠী পাথর থেকে এক ভাস্করকে ডেকে বিগ্রহ নির্মাণ করলো। আর সেই বিগ্রহ আজকের গোবিন্দ ঘোষের গৃহেতে স্থাপন করলো। আর বিগ্রহের নাম দিল গোপীনাথ। আজ অগ্রদ্বীপের মাটিতে আজকের বাবা গোপীনাথ প্রতিষ্ঠা হলো। আজ অগ্রদ্বীপের মাঝে গোপীনাথকে স্থাপন করে দিয়ে গেল আমাদের গৌরহরি। আর গোবিন্দ ঘোষকে বলছে, ও গোবিন্দ শোনো শোনো, দিনে 4 বার সেবা দেবে, আর কখনো সঞ্চয় করে রাখবে না, কখনো সঞ্চয় করে রাখবে না, 4 বার সেবা দেবে। এই বলে কি করেছে না, আজ গৌরহরি আমার ভক্তদের সঙ্গে নিয়ে আজকের যাত্রা করেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। মায়েরা আজকের গৌরহরি ভক্তদের সঙ্গে নিয়ে বৃন্দাবনে যাচ্ছে। কি সবাই বৃন্দাবনে যাবে তো? যাবে? বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে बोलो राधा रानी की, राधा रानी की, शाम सुनारिया की, भक्त वृंद की। ओरे राखाले राजा तोरा बोले देना, बल बल कोथाय वृंदावन, श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन। राखाल राजा बोले देना, राखाल राजा बोले देना, कोथाय बृंदावन, श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन, श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन।
যমুনা উজান বয়ে যায়, গোঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠে শেষে রাখালে রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠে শেষে রাখালে রাজা বাঁশরি বাজায়। ওরে বাঁশরি বাজাই রে কালা মুরলি বাজায়, মুরলি বাজাই রে কালা বাঁশরি বাজায়। বাঁশুরি বাজায় রে কালা মুরলি বাজায়, বাঁশুরি বাজায় রে কালা মুরলি বাজায়। বাঁশরি বাজাই রে কালা মুরলি বাজায়, মুরলি বাজাই রে কালা বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে কালা মুরলি বাজায়, মুরলি বাজাই রে কালা বাঁশরি বাজায়। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, কামকুণ্ড দাদা কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড কামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আজকে কি হলো না, আজকে গোবিন্দ ঘোষ বাবা গোপীনাথের দিনে 4 বার সেবা দেয়। আর সেবা দিতে দিতে গোবিন্দ ঘোষ একটা বিবাহ করলো। হ্যাঁ, প্রতিদিন ভিক্ষায় যায়, ভিক্ষায় যা কিছু পায় গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা দেয়। কবার? দিনে 4 বার। এবার বাবা বিবাহের পরে স্ত্রী ঘরে এসেছে, স্ত্রীকে সময় দিতে হচ্ছে, ফলে গোপীনাথের সেবার সময় 1 বার কমে গেল। তার 1 বছর পরে স্ত্রী মাধবীর কোল আলো করে একটা ফুটফুটে সন্তান হয়েছে। আর ছেলেটা হওয়ার পরে বাবা সেবার সময় আরো 1 বার কমে গেল। আর ভগবান জানে দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ, বলে আমি তোকে যেমন দিয়েছি তেমন একটা একটা করে নেব। এই বলে কি করলো না, মাত্র 3 দিনের জ্বরে মাধবীকে কেড়ে নিল, মাত্র 3 দিনের জ্বরে মাধবীকে কেড়ে নিল। আর তারপরে কি হলো না, তারপরে বাবা গোপীনাথকে নিয়ে গোবিন্দ ঘোষ ধীরে ধীরে বড় করে। মায়েরা, গোবিন্দ ঘোষ গোপীনাথকে নিয়ে একা সংসার রন্ধন করে গোপীনাথের সেবা দেয়, আবার বিগ্রহ গোপীনাথের সেবা দেয়। ছেলেটার নাম রেখেছে গোপীনাথ, ছেলেটার নাম রেখেছে গোপীনাথ। কি হলো না বাবা, দেখতে দেখতে গোপীনাথের বয়স হয়েছে 5 বছর। 5 বছরের ছোট্ট ছেলে মানে জ্ঞান হয়েছে। একদিন বাবার গলাটাকে জড়িয়ে ধরে বলছে, বাবা ও বাবা, বাবা বলো না তো, সবার মা আছে কিন্তু আমার তো মা নেই, বলো না বাবা, বলো না, বলো না বাবা, আমার মা কোথায়, কোথায় গেলে আমি আমার মাকে পাবো। ছেলেটা বাবার কাছে বারবার বলছে, বলো না বাবা, বলো না আমার মা কোথায়, বলো না বাবা, বলো না আমার মা কোথায়। সবার মা আছে, সবার মায়েরা তার ছেলেকে কত আদর করে, ভালোবাসে, খাওয়াইয়ে দেয়, কিন্তু বাবা আমাকে তো কেউ আদর করে না, ভালোবাসে না, খাওয়াই। বলো না বাবা আমার মা। গোপীনাথ, এই গোপীনাথ, আমি জানি না তোর মা কোথায়, বলতে পারছে না যে তোর মা মারা গিয়েছে, কেননা ছেলেটা আঘাত পাবে, ব্যথা পাবে। তাই কি করলো, গোপীনাথকে দেখিয়ে দিল বিগ্রহ গোপীনাথ। কে গোপীনাথ? ওই গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা কর, ওই গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা কর যে তোর মা কোথায়। এই কথা যখন বলেছে, ছেলেটা বাবার কোল থেকে ছুটে গেল গোপীনাথের কাছে। আর গোপীনাথের কাছে গিয়ে করজোরে গোপীনাথকে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, বাবা যে বললো তুমি জানো আমার মা কোথায়, বলো না গোপীনাথ, বলো না গোপীনাথ, বলো না আমার মা কোথায়, বলো না গোপীনাথ, আমাকে বলো না, বলো না গোপীনাথ, বলো না আমার মা কোথায়, বলো না গোপীনাথ, আমাকে বলে দাও।
এই বলে কেঁদে কেঁদে আজকের গোপীনাথের কাছে করজোড়ে বলছে, তুমি বলে দাও হে বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, ডাকি আমি মামা বলে, ও গো মা, ও গো মা, মা গর্ভধারিণী মায়া মা, ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কোলে, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, আর তো পেলাম না। গোপীনাথ, আজকের গোপীনাথ মাগো প্রাণ হারালো। আজকের লীলা বাবা বিশ্রামে রাখবো। আজকে সেই অগ্রদ্বীপের গোপীনাথ আজ বিরাজ হচ্ছে। আজ অগ্রদ্বীপের গোপীনাথ তার ভক্তের জন্য বাবা পিণ্ড হাতে করে নিয়ে দাঁড়ায়, কাছা পরে ধরা নেয়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দ জয় রে হরি হরি বল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল।